পাবনা সদর উপজেলায় ২০২৩ ও ২৪ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মৌসুমি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে পাট, উফশী আউশ, গ্রীষ্মকালীন পেঁয়াজ ফসলের বীজ এবং রাসায়নিক সার বিতরণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে উপজেলায় পরিষদ চত্বরে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য দেন তিনি। বক্তব্যকালে তিনি বলেন, কৃষকদের ভাগ্য পরিবর্তন করার জন্য বর্তমান সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানে কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তিনি আরও বলেন, এমন এক সময় ছিল কৃষকদের সারের জন্য গুলি খেয়ে মরতে হয়েছে, কিন্তু বর্তমান সরকারের আমলে সার ও বীজ কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহানা পারভীন লাবণী। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানার সভাপতিত্বে আরও বক্তব্য দেন কৃষিবিদ ডক্টর জামাল উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান শাওল বিশ্বাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন নাহার রেখা, জেলা কৃষক লীগের সভাপতি শহীদুর রহমান শহীদ, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন মুন্সি, চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান খান প্রমুখ। কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার সকল ইউনিয়নের ১১,৫৬০ জন কৃষকদের মাঝে ৫৯,৫২,৯৬০ টাকার পাট, উফশী আউশ, গ্রীষ্মকালীন পেঁয়াজ ফসলের বীজ ও রাসায়নিক সার পর্যায়ক্রমে বিতরণ করা হবে। উপসহকারী কৃষি কর্মকর্তা আবু সাইদ শিখনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালিগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মুমতাজ আলী, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক হিরক হোসেন, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মুন্নু সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।